হাদিস বুখারী শরীফ প্রথম খণ্ড 116 নম্বর হাদিস। আবদুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একদিন মিনায় কঙ্কর নিক্ষেপের সময় দেখেছি এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলাল্লাহ, আমি তো কঙ্কর নিক্ষেপের পূর্বে নহর করে ফেলেছি, এখন কি করা? রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোনো সমস্যা নেই, তুমি এখন কঙ্কর নিক্ষেপ করো। তো আল্লাহ এবং আল্লাহর রাসূল আমাদের জন্য ইসলামটাকে সহজভাবে দিয়েছেন। আবার বুখারী শরীফের আরেক জায়গায় পেয়েছি, তোমরা ইসলামটাকে সহজভাবে গ্রহণ করো, ইসলামের ভিতরে কোনো জটিলতা সৃষ্টি করো না। তো আল্লাহ এবং আল্লাহর রাসূল আমাদের জন্য ইসলাম সহজ করে দিয়েছে। বর্তমান কিছু ফেতনাবাজ মোল্লারা যেমন বিভিন্ন জাল হাদিস পড়ে পড়ে, ওহাবিদের হাদিস পড়ে পড়ে এমন কিছু ফেতনা ছড়ায় যেগুলা বলার বাহিরে, মানুষের ভিতরে ইসলামের প্রতি একটা বিদ্বেষ এসে গেছে। যেমন বুখারী শরীফের এই হাদিসটা পড়তে গিয়ে দেখলাম, ওই সাহাবাটা, ওই লোকটা বললেন, ইয়া রাসূলাল্লাহ। এখন এই বুখারী শরীফ, তিরমিজি শরীফ, মুসলিম শরীফ আপনারা অনেক জায়গায় পাবেন, সাহাবারা তাকে ইয়া রাসূল আল্লাহ বলে সম্বোধন করতেন। তো আল্লাহ যেখানে নিজে দোস্তের নামের সঙ্গে নিজের নাম জড়িয়ে দিয়েছেন, আবার সাহাবারাও ইয়া রাসূল আল্লাহ বলতেন। এখন আমরা যদি বলি ইয়া রাসূল আল্লাহ, এই ফেতনাবাজ মোল্লারা বলে বেদাত, শিরিক, এগুলা বলে বলে মানুষের ভিতরে একটা বিভ্রান্তি সৃষ্টি করে দিয়েছে। আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাছে পানা চাবেন যাতে এদের কাছ থেকে মুক্তি পাই আমরা।